আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেহেতু এটা ঈদের ব্লগ তাই সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি। তো এই তো ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি নুডলস রান্না করে নিলাম আর গোসল করে নিয়েছি। তারপরে এই তো ছবিতে যাদের দেখতে পাচ্ছেন তো তারা হচ্ছে আমার ২ মামাতো ভাইয়ের ২ ছেলেও এসেছিল আমাদের সাথে। মানে আমাদের বাসায় এসেছিলেন আমার আম্মুর সাথে দেখা করতে। তো আম্মুর ২ ভাতিজা। তো সকালবেলা তারই প্রথম মেহমান, তো খুবই ভালো লাগলো। তারা অনেক দিন পর আমাদের বাসায় আসলেন। তো আমাদের এই নতুন বাসায় আসার পর আর তারা আসেনি। তো এই প্রথম আজকে তারা ২ জন আসলেন আমাদের এই বাসায়। তো খুবই ভালো লাগলো। তাদের সাথে খুব সুন্দর একটা সময় কাটালাম আমরা। তো তাদেরকেই তো নাস্তা-টাস্তা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে। তো তারা খেয়ে আবার চলে গেছে। তো আম্মু অনেক করে বলছিল যে দুপুরে যেন খাওয়া-দাওয়া করে যায়। তো তারা আর খেতে চাচ্ছিল না। তো এই তো তারা চলে গেল। তারা চলে যাওয়ার পর এই তো আমার ২ মেয়ে রেডি হয়ে নিল। তো এই যে আমার ২ মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমাদের বুড়ি চলে এসেছে, আমাদের ছোট্ট বুড়ি, আমার ভাগ্নি। তো আমার বোনদেরকে দাওয়াত দিয়েছিলাম ঈদের দিন। তো এই তো ওরাও চলে আসলো। তো সবাই মাশাআল্লাহ বলে দিবেন। তো বুড়িটাকে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। তো বুড়িটা ঈদের মধ্যে ও নিজে চয়েস করে ড্রেসটা কিনেছে। তো সবাইকে আমরা বারবার এই কথাটাই বলছিলাম। এতটুকু বাচ্চার চয়েসকে তার বাবা-মা প্রাধান্য দিয়েছে। তো সে তার পছন্দ অনুযায়ী ড্রেসটা কেনা হয়েছে। তো যাদেরকেই বলছি সবাই অবাক হয়েছে যে এতটুকু বাচ্চার চয়েস অনুযায়ী কেনা হয়েছে জামা। তো এই তো। তো ওরা আস্তে, আস্তে প্রায় জোহরের আজান হয়ে গেল। তো আমিও নামাজ পড়িনি। আমার হাসব্যান্ড আর আমার আম্মু নামাজ পড়ে নিল। তো নামাজের মুহূর্তেই তারা এসেছে। তো ওদেরকে দেখে তারপর আমি পোলাও রান্না করতে বসলাম। যেহেতু পোলাও রান্না করতে গেলে সামনে দাঁড়িয়ে থাকি, নাহলে পোলাওটা খুবই সেনসিটিভ রান্না, নষ্ট হয়ে যায় পানি একটু ১৯-২০ হলে। তো ওদের জন্য আর কি অপেক্ষা করছিলাম। যদি দেখা যায় যে আমি পোলাওটা রান্না করতে থাকবো, তখন যদি ওরা চলে আসে তো আমি ভিডিওটা করতে পারবো না। তো তাই ওরা আসার পরই আমি পোলাওটা রান্না করে নিয়েছি। তো এই তো আমার দুলাভাইও চলে আসলো। তো ওদেরকে এখন নাস্তা-টাস্তা দিব। তো ওদেরকে বলেছিলাম সকালে এসে এখানে নাস্তা খেতে। তো ওরা আস্তে, আস্তে দুপুর হয়ে যায়। তো যেহেতু ঈদের দিন, তো ঈদের সেমাই নুডলস তো অবশ্যই দিব। তো এই তো এখানে আমি লাচ্ছা সেমাই, তারপর নুডলস, তারপর হচ্ছে বাংলা সেমাই যেটাকে বলে সেটাও দিয়েছি। তো আমার দুলাভাই আবার লাচ্ছা সেমাইটা খুব পছন্দ করে। তো তার জন্য লাচ্ছা সেমাইটা রান্না করা হয়েছে। আর এই যে বুড়িদের হাতের মেহেদি দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ সুন্দর লাল হয়েছে। ও নাকি অনেকক্ষণ মেহেদি রেখেছিল, প্রায় ২৪ ঘন্টার উপরে। আমার মতো হয়েছে। আমিও আগে হাতে মেহেদি লাগালে অনেকক্ষণ রেখে দিতাম। সারারাত আমি হাত উঁচা করে তারপর ঘুমাতাম। আমার হাত কখনো বালিশের সাথে লাগতো না। তো আমি গতকালকে রাত্রেও মেহেদি লাগিয়ে ঘুমিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমি ছোটোবেলার মতো হাত সেভাবেই রেখেছিলাম। তো এই যে পোলাও রান্নাটা হয়ে গেছে। তো এই তো আমার যে খালাতো বোনকে দেখতে পাচ্ছেন। তো আমার খালাতো বোন আর আমার বড় মেয়ে ওরা ২ জন বেড়াতে গিয়েছিল সব আত্মীয়স্বজনদের বাসায়। তো সবার বাসা থেকে ঘুরে এই তো এখন আমাদের বাসায় চলে এসেছে। তো আমি আবার ফাঁকে আমার মেজো বোনকে একটু এক হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছি। যেহেতু এখন আমরা কেউ খাওয়া-দাওয়া করিনি। সবাই নাস্তা-টাস্তা খেয়ে পেটটা ভরা ছিল। আর এই যে আমার দুলাভাই, তাকেও একটু ভিডিও করলাম। সে মানে আমরা একটা ফানি কথা বলতেছিলাম। তো সেইজন্য সে হাসতেছিল। তো এই তো ওই রুমে আমার খালাতো বোন আর আমার বড় মেয়েকে খাবার দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আমরা এই তো ঢালা বিছানায় আমরা এখন খেতে বসেছি। তো বাচ্চারাও জামা চেঞ্জ করে নিয়েছে। তো সবাই একসাথে খেতে গেলে কিন্তু অনেক রকমের কথা হয়, অনেক মজা হয়। তো সবাই একসাথে খাবার-টাবার খেয়ে নিলাম। এখন এই যে আমার হাসব্যান্ড আর আমার বোনের হাসব্যান্ড তারা ২ জন একসাথে ঘুরতে যাচ্ছে। তো আমরাও যাব একটু পর। আমরা আমার ছোটো খালার বাসায় যাব। যেহেতু খালাতো বোন আছে, তো যখন যাবে ওর সাথেই যাব ওদের বাসায়। আর এই যে বুড়িটাকে আবারও রেডি করে দিল। যেহেতু আমরা বেড়াতে যাচ্ছি আমার ছোটো খালার বাসায়। তো ২ জনের এই ঘনিষ্ঠ মুহূর্তটাকে আমি একটু ক্যাপচার করে নিলাম, ভিডিও করে নিলাম। তো এই তো চলে এসেছি। তোমার খালার বাসায় চলে আসলাম। তো আমি প্রায় ২ বছর আগে আমার খালার বাসায় গিয়েছিলাম ঈদের দিন। তো আবার ২ বছর পর আবার ঈদের দিন বের হলাম।
তো ঈদের দিন আসলে এখন তেমন একটা কারোর বাসায় যাওয়া হয় না, যদি দাওয়াত দেওয়া হয় তাহলে যাই। যেমন 2 বছর ধরে আমার বোন, মেজো বোন ওদের বাসায় আমাদেরকে দাওয়াত দেয়, তো ওদের বাসায় যাওয়া হয়। আর তেমনি ঈদের দিন অন্য কোনো আত্মীয়-স্বজনের বাসায় যাওয়া হয় না। তো সেদিন গিয়েছিলাম, অনেক ভালো লেগেছে। তো আমার বোন আর কি বলছিল ওরই যাওয়ার খুব ইচ্ছে ছিল। ও বলছিল একদম ছোট থাকতে ও খালাদের বাসায় গিয়েছিল, যেহেতু ওর বিয়ে অনেক আগে হয়ে গেছে। তো বিয়ের পর ও আর তেমনভাবে কোনো আত্মীয়-স্বজনের বাসায় ঈদের দিন যায়নি, মানে আমার খালাদের সাইডে। তো এই তো ওর কথায় আমরা চলে আসলাম। তো আম্মুকেও বলেছিলাম, তো আম্মু আসতে চায়নি, যেহেতু আম্মু আর আমার ছোটো খালা দুজন মিলে আবার আমার আরেক খালার বাসায় যাবে। কিছুদিন আগে আমার যে খালাতো ভাইটা মারা গেল, তো তাদের বাসায় যাবে, কারণ খালাতো ভাই মারা যাওয়ার পর এটাই প্রথম ঈদ। তো সেই জন্য আম্মুরা 2 বোন তার ওই বোনের সাথে দেখা করতে যাবে, তো আমিও যাব। তো সেজন্য তো তাড়াতাড়ি চলে আসলাম খালার বাসায়। তো খালার বাসায় এসে দেখি আমার ছোটো মামা এসেছে, মামাতো ভাই এসেছে, আর এই যে পিচ্চির বাবুটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের একমাত্র মেয়ে। তো খুবই ভালো লেগেছে, সেদিন ঈদে সব আত্মীয়-স্বজনদের সাথে দেখা হয়েছে। শুধু আমার মামিদের বাদে, মামিদের সাথে দেখা হয়নি, কিন্তু মামা, তারপর আমার তো এখন একটাই মামা, তো মামা তারপর মামাতো ভাইদের সাথে দেখা হলো, খুবই ভালো লেগেছে। খালাতো ভাইদের সাথেও দেখা হয়েছে, তারপর আমার সব খালাদের সাথেও দেখা হয়েছে, 2 খালার সাথে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছোটো খালা আমাদের বাচ্চাদেরকে সালামি দিচ্ছে। তো জিনিসটা মানে এটা একটু ভিডিও করে নিলাম, খুবই ভালো লেগেছে। তো আমার ছোটো খালুও কিন্তু আমাকে আর আমার বোনকে সালামি দিয়েছে, তো সেটার ভিডিও করিনি, যেহেতু খালুর সামনে ভিডিও করতে লজ্জা পাই। তো খুবই ভালো লেগেছে। তো আমার বোন তো হাসতেছিল, বলতেছিল মনে হচ্ছে আমরা বাচ্চা হয়ে গেছি, সালামি পেয়েছি। তো আমার বোনের হাজব্যান্ডও কিন্তু আমাদেরকে সালামি দিয়েছে। তো এই তো আমাদের মানে ছোটো খালার বাসায় আসার পর আবার আমার মামাতো ভাইয়ের বাচ্চা কাচ্চারাও চলে এসেছে। তো এখানে 3 মামার বাচ্চা কাচ্চা আছে, মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন। তো ওরা খুব সুন্দর নাচতেছে। তো ওদেরকে দেখে ভাবলাম যে একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করা যাবে। তো আজকের এই ছিল আমাদের ঈদের ব্লগ। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটার পরেই আর কি বাসায় চলে যাই। তো বাসার থেকে তারপর আমার ওই খালার বাসায় যাই। তো ওই খালার বাসায় গিয়ে তো আর ভিডিও করা হয়নি, কারণ খালা কান্নাকাটি করছিল, তো সেটা আর তো ভিডিও করা যায় না। তো আমি, আম্মু আর আমার ছোটো খালা আমরা 3 জনই গিয়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।